সালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি এখন আছি আমাদের বাসার দ্বিতীয় তলায়, যেখানে আসলে আমরা নামাজ পড়ি। এই যে মসজিদ, ছোটোখাটো মসজিদ, আপনারা আগের ভিডিও তো দেখছেন। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে একটু জুম করে দেখাই, আপনারা দেখবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটু দূরে, এগুলো হচ্ছে বায়ু বিদ্যুতের কল। হ্যাঁ, একটা দুটা তিনটে দেখা যাচ্ছে আমাদের জানালা দিয়ে আর কি। তো যা পুরো জার্মানি জুড়ে এরকম অনেক অনেক হাজার হাজার বায়ুবিদ্যুতের কল আছে, যেগুলো থেকে আসলে বাতাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, বাতাস থেকে কারেন্ট উৎপাদন হয়। এই মেশিনগুলা, এই পাখাগুলো ঘুরার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হয়, যেটার মাধ্যমে অনেক জার্মানির আমার মনে হয় প্রায় অর্ধেকের মতো বিদ্যুতের চাহিদা পূরণ হয়। আরও বেশি হতে পারে, আমার আসলে স্ট্যাটিস্টিক জানি না সঠিক। এরকম একটা ইয়া দিয়ে নাকি একটা বৈদ্যুতিক এরকম কল দিয়ে নাকি এরকম একটা গ্রাম, ছোটোখাটো গ্রাম খাবার দেওয়া সম্ভব, বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব। যেহেতু আসলে জার্মানিতে বিদ্যুতের দাম অনেক বেশি, আমাদের দেশে যেরকম, আমাদের দেশের চেয়ে অনেক বেশি এখানে বিদ্যুতের ইউনিট, অনেক দাম। এই জন্য বিদ্যুৎ অনেক সাশ্রয় করে জার্মানরা এখানে। বিদ্যুৎ খরচের দিকে অনেক সতর্ক দৃষ্টি থাকে, যাতে বিদ্যুতের অপচয় রোধে আর কি রোধ করার জন্য আর কি অনেক সতর্ক থাকে। যেহেতু জার্মানিতে প্রায় বলতে গেলে দশ মাসের মতোই আবহাওয়া, এখন শীতকাল চলতে, এখন তো আসলে এয়ার কন্ডিশনার চলার প্রশ্নই আসে না। আর গরম রাখার জন্য এগুলো আসলে গ্যাসের মাধ্যমেই হয়, বেশিরভাগ বাড়িতেই গ্যাসের মাধ্যমে হয়। গ্যাসের মাধ্যমে কতগুলা সিস্টেম আছে গরম রাখার জন্য। এই যে আপনারা আমি দেখাই, এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন, পানির মাধ্যমে আর কি, এদিক দিয়ে গরম পানি আসে। এই যে পুরো ঘরটা আসলে পুরো রুমটা গরম গরম থাকে। এরকম প্রতিটা বাসায় এরকম, এই যে এই মেশিনগুলো, এগুলো আসলে গ্যাসের মাধ্যমে চলে। ওই যে রাশিয়া থেকে সম্ভবত গ্যাসগুলো আসে, রাশিয়া বা বিভিন্ন দেশ থেকে। জার্মানিতে যেহেতু নিজস্ব গ্যাসের মজুদ খুব একটা নাই বললে চলে। তো আমি আসলে বলতে চাচ্ছিলাম, এই যে পুরো জার্মানি জুড়ে এই ধরনের হাজার হাজার বায়ুবিদ্যুতের কল আছে। যদিও এগুলোর মেনটেনেন্স খরচ একটু বেশি, মানে লোকে বলে আর কি। তো তারপরেও এরা কভার দেয়। তো আমাদের দেশেও কিন্তু এভাবে এরকম বায়ুবিদ্যুৎ, দক্ষিণ দিকের জেলাগুলো যেমন কক্সবাজার, চিটাগং, রাঙ্গামাটি, এই সমস্ত জায়গায় যদি পাহাড়ের উপর এই বিদ্যুতের কলগুলো যদি বসানো যায়, তাহলে অনেক অনেক বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। যেহেতু আমাদের দেশের বেশিরভাগ বিদ্যুতের উৎপাদিত হয় ইয়ার মাধ্যমে, কয়লার মাধ্যমে। এগুলা কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর। গ্যাসের মাধ্যমে গ্যাস কিনতে হয় বাইরের দেশ থেকে বেশিরভাগই। তো এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন।